চারিদিকে থই থই পানি, হাঁটু থেকে বুক সমান পানি পেরিয়ে চলাচলে চরম ভোগান্তিতে পড়েন চট্টগ্রাম নগরবাসী। জীবনযুদ্ধ চালিয়ে নিতে নোংরা পানিতে সবটুকু শক্তি দিয়ে যাত্রী বয়ে নিয়ে যান রিকশা চালকরা। দুপুরের বৃষ্টিতে অল্প সময়ের মধ্যেই নিচু এলাকাগুলোতে জমে পানি। নগরীর প্রবর্তক মোড়, মুরাদপুর চকবাজার ও বহদ্দার হাট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার সড়কে পানি জমে ব্যাহত হয় যানবাহন চলাচল, স্থবির হয়ে পড়ে জনজীবন। এখন পানি এত কইছে গাড়ি সব ডুবে আমাদের মাথা ডুবে যাবে, কোন আমরা গাড়ি চালাতে পারবো না এখান দিয়ে। খুবই ভয়াবহ। এটা চট্টগ্রামের অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা, প্রাণকেন্দ্র। সহ্যের বাহিরে আমরা চট্টগ্রামবাসী এই দুঃখ থেকে যে কবে মুক্তি পাবো আমরাও জানি না। সরকার সব কিছু নিয়ে কাজ করতেছে, যদি এই জলবদ্ধতা নিয়ে একটু কাজ করতো আমরা আসলে চট্টগ্রাম নগরবাসী একটু শান্তিতে থাকতাম। পানির কারণে ধীরগতিতে চলছে যানবাহন, অনেক স্থানে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা। চতুর্দিকে ভাঙ্গা, এদিকে কাত এদিকে কাত, সব দিকে ভাঙ্গার কারণে আমরা বেশি কষ্টের মধ্যে আছি। সাধারণ মানুষ বেশি কষ্ট পাচ্ছে, যে আসুক না কেন কাজের বেলা সবাই বলে, কিন্তু কাজ হয় না। প্রকল্প যেটা কাজ শুরু করছে ওটা যদি আরেকটা আর্লি তাড়াতাড়ি করা যাইতো তাহলে ভোগান্তিতে হতো না। খালনালা পরিষ্কারের কাজ চলমান উল্লেখ করে দ্রুত শেষ করার কথা জানান চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা। এই 36টা খালে যে 2-3টা খাল বাকি আছে, এই 2-3টা খালের কাজ এই মুহূর্তে বন্ধ করার জন্য ওদের কাছে রিকোয়েস্ট করছি। এটা বন্ধ না করলে চট্টগ্রামের এই প্রবলেম সলভ হবে না। বিভিন্ন খালনালায় বাঁধ দেয়ায় বৈশাখের বৃষ্টিতে নগরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে জানান চসিক মেয়র। গতকাল আমরা ইনস্ট্রাকশন দিয়েছি যে বাঁধগুলো উঠিয়ে নিতে, তো বাঁধগুলো তারা আস্তে আস্তে উঠাই নিচ্ছে এবং এইখানে যেহেতু স্টিলের শিট ফাইল শিটগুলো রয়ে গেছে রিটেনিং ওয়ালের কারণে, এগুলো তারা উঠিয়ে ফেললে কমপ্লিটলি পানিগুলো সহজে যেতে পারবে, কারণ এখানে অনেক মাটি রয়ে গেছে। জলাবদ্ধতা নিরসনে দীর্ঘদিন ধরে নানা প্রকল্পের কাজ চললেও কাঙ্ক্ষিত সুফল না পাওয়ায় ক্ষোভ জানায় নগরবাসী। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও অবনতির শঙ্কা সংশ্লিষ্টদের। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।